হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা কিচেন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ঝুরঝুরে আলু ভাজার বানানোর একদম সহজ প্রসেস। যারা কখনোই এই ঝুরঝুরে আলু ভাজার রেসিপিটি বানাননি, চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আবার এই রেসিপি বানিয়ে সংরক্ষণও করতে পারেন বেশ কয়েকদিনের মতো। আশা করছি আমার এই ঝুরঝুরে আলু ভাজার রেসিপি সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার ঝুরঝুরে আলু ভাজা বানানোর জন্য প্রথমে আমি বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। এবারে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি গ্রেট করে নেব আলুগুলোকে। গ্রেট করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে উপর দিক থেকে নিচের দিকে টানতে হবে গ্রেটারটা, কখনোই নিচ থেকে উপরে যাবে না, উপর থেকে নিচ। তাহলে কি হবে, আলুর কাটিংগুলো ভীষণ বড় বড় হবে। এই প্রসেসে পুরো আলুগুলো সবগুলোই কেটে নেব। কেটে নেওয়ার পর অবশ্যই জলে দিয়ে দিতে হবে যাতে আলুগুলো লাল না হয়ে যায়। আর অবশ্যই প্রথমে ছোটো বাটিতে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরে আমি বেশি করে জলে দেওয়ার জন্য বড় বাটিতে তুলে নিয়েছিলাম আলুগুলোকে। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর যে সাদা সাদা ফেনা বার হয় সেটা পুরোপুরি নির্মূল হয়ে যায়। আর এই সময় আমি জলের মধ্যে বরফটা অ্যাড করেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। সামান্য পরিমাণ একটু বরফ অ্যাড করে দিতে পারেন, এতে কি হয়, আলু ভাজাটা ভীষণ মুচমুচে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এরপর একটা বড় ছাকনার মধ্যে তুলে নিয়েছি। ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটাকে ঝরিয়ে নেওয়ার পর তারপরে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, যে কোনো সুতির কাপড় নিয়ে নিলেই হবে। তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে যাতে কাপড়টাতে আলুগুলোকে সোক করে নেয় জলটাকে। এরপরে কিন্তু আমি পেপারের মধ্যে দিয়ে আলুগুলোকে 15 মিনিটের মতো হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, এতে একবারে ঝরঝরে শুকনো হয়ে গেছে। এইভাবে প্রসেসে করে নিলে কিন্তু একবারে পুরো ঝুরঝুরে অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে স্টাইলের পুরো আলুটা ভাজা হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে যে ঝরঝরে করে রাখা যে আলুগুলো রয়েছে এগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। অবশ্যই মিডিয়াম ফ্লেম দিয়ে ভাজতে হবে, খুব হাই ফ্লেমেও রাখা যাবে না, আবার খুব লো ফ্লেমেও রাখা যাবে না। আর একটু সময় সাপেক্ষ যেহেতু, ধৈর্য ধরে একটু আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলুর কালারটা ঠিক আমি এই রকম রেখেছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, আবার দেখতেও কতটা সুন্দর হয়েছে। যাদের ভেজ ডালের সঙ্গে এই মুচমুচে আলু ভাজার রেসিপি ভীষণ পছন্দ, আজকের রেসিপি স্পেশালি তাদের জন্য, কারণ যে কোনো খাবারের সাথেই পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপি। সবগুলো আলু এইভাবে প্রসেসে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্লেটে যে আমি দেখুন টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি, এতে কি হয়, এক্সট্রা যে তেলটা বার হচ্ছে আলু ভাজা থেকে সেটা টিস্যুতে সোক করে নেবে। আর এরপরে দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম, ফ্রাই করে নেব। আর কিছুটা কারি পাতা এর সঙ্গে অ্যাড করে নেব দেখতে সুন্দর লাগার জন্য। কারি পাতাটা যদি আপনারা না চান স্কিপ করতে পারেন। এরপরে ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি আপনাদের দেখিয়ে দেব যে আজকের আলু ভাজাটা যেটা আমি বানিয়েছি সেটা কতটা মুচমুচে হয়েছে। তার জন্য আমি আলু ভাজাটাকে এখানে পুরোটা যেটা হয়ে গেছে রেডি একবার দেখিয়ে দিচ্ছি। আর এরপর হাত দিয়ে আমি একবার ক্র্যাশ করে দেখিয়ে দেবো যে আপনাদের কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে আলু ভাজা একদমই রেডি এখানে পরিবেশন করার জন্য। যে কোনো খাবারের সঙ্গেই পরিবেশন করা যায়, তবে ভেজ ডালের সঙ্গে নিরামিষ দিনে কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপরে যে আমি ভাজাগুলো করে রেখেছিলাম, বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা, সেটাও আমি অ্যাড করে দিলাম। সেটাকেও ভালো করে সুন্দর করে প্লেটিংয়ের ওপরে সাজিয়ে দিলাম। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হলো। ঝুরঝুরে আলু ভাজা বানানোর সময় কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করে নিই। যখন পরিবেশন করা হবে তখনই কিন্তু লবণটা অ্যাড করে নেবেন, কারণ এই ঝুরঝুরে আলু ভাজা কাঁচের বয়ামে রেখে দিলে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। সেই জন্য আমি লবণটা অ্যাড করিনি। এটা যখন পরিবেশন করবেন তখনই লবণটা অ্যাড করে দেবেন। আর যে কোনো খাবারের সঙ্গে এই রেসিপি পরিবেশন করে নিতে পারেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টে অনেক বেশি উৎসাহ পাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।